ভাই এমন একটা জিনিস আছে, আপনি যদি এটি না জেনে থাকেন তাহলে আসলে আপনি অনেক কিছুই জানেন না। আমার এক বন্ধু কার্টুন দেখছিল আর আমি ওকে গিয়ে বললাম, কিরে বাচ্চাদের মতো কার্টুন দেখছিস? ও তো রেগে গিয়ে আমাকে মারলো এক ঘুষি আর বললো এটা কার্টুন না, এটা এনিমি। তারপর অনেক সিক্রেট আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এনিমি যদি পাহাড় হয় তাহলে বলিউড শুধুমাত্র একটা পাথর। বাহুবলী মুভি বানাতে লেগেছিল 200 কোটি টাকা আর সেই মুভি ইনকাম করেছিল 600 কোটি টাকা। 200 কোটি টাকা খরচ করেছে, 600 কোটি টাকা ইনকাম করেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে শোনো, ড্রাগন বেল জে এর সব এপিসোড বানাতে লেগেছিল 200 কোটি টাকা, কিন্তু ড্রাগন বেল জে এর টোটাল রেভিনিউ, টোটাল ইনকাম ছিল $20 বিলিয়ন, মানে 1.5 লাখ কোটি টাকা। এখন আপনি বলুন তো কোথায় 600 কোটি টাকা আর কোথায় 1.5 লাখ কোটি টাকা? তেমনি ডেমন সেলার এনিমি বানাতে খরচ হয়েছিল 29 কোটি টাকা আর এটা থেকে কামিয়েছে 21,000 কোটি টাকা। এভাবে অ্যাটাক অন টাইটান বানাতে খরচ হয়েছিল 100 কোটি টাকা আর এটা থেকে কামিয়েছে 4,000 কোটি টাকা। হিস্ট্রিতে আজ পর্যন্ত বলিউডের সব থেকে বেশি কামানো মুভির নাম হচ্ছে দাঙ্গাল, যেটা কামিয়েছিল 2200 কোটি টাকা। আর এই অ্যামাউন্ট এনিমি কালেকশনের 2%ও না। মানে এনিমি মজা করার জিনিস না ভাই, সিরিয়াসলি বলছি। এনিমি বানানো কোম্পানিদের জন্য একটা লটারির মতো। এমন সব ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।